আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা কিন্তু একটা পরমাণুর মূল ভিত্তি, যেটা অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। আমরা যে ইলেকট্রন বিন্যাস করে থাকি সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি তোমাদের আজকে আলোচনা করব। তো আসলে আমরা এই যে ইলেকট্রন বিন্যাস করে থাকি, আসলে সেই ইলেকট্রন বিন্যাসটা কোন একটা তো নীতি আছে, কোন একটা তো নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তো আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকি। আমরা আজকে সেই নীতিটা দেখছি। দেখো এখানে নীতিটা বলা হয় আউফ বাউ নীতি। এখানে দেখো লিখেছি আমি, এটা আউফ বাউ নীতি। আসলে নীতিটা কি? নীতিটা আমরা একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো একটা একটা করে যায়, তো সেই ইলেকট্রন যাওয়ার একটা সিস্টেম আছে, কোথায় আগে যাবে সেটাই কিন্তু এই নীতি। অর্থাৎ দেখো এখানে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। ইলেকট্রন সমূহ প্রথমত নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করবে এবং এরপরে ক্রমান্বয়ে কি করবে, উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে ইলেকট্রন বিন্যাসটা সম্পন্ন করবে। আসলে আমরা এখানে যে আউফ বাউ কথাটা লিখলাম, এইটা আসলে আউফ বাউ কথাটা এটা হচ্ছে একটা জার্মান ভাষা। অর্থাৎ জার্মান ভাষায় যে উচ্চক্রম বোঝানোর জন্যই এই আউফ বাউ শব্দটা এসেছে। এখন আসি এই উচ্চক্রম শক্তি কম বেশি এটা আমরা বুঝবো কি করে। দেখো এখানে n প্লাস এল এর মানের উপর ভিত্তি করে। এখন n মানে কি, এটা তো আমরা আগে পড়েছি, গত ক্লাসগুলোতে আমরা পড়েছি। n মানে কি, শক্তি স্তর, কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এল মানে কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর। তো এই n প্লাস এল এর মান যার কম হবে তার শক্তি হবে কম, n প্লাস এল এর মান যার বেশি হবে তার শক্তি হবে বেশি। অর্থাৎ n প্লাস এল এর মান আমাকে হিসাব করে দেখতে হবে, মান যার হবে কম সেখানে আগে যাবে, মানে তার শক্তিটা যেহেতু কম, আর বেশি হলে সেটা পরবর্তীতে যাবে। আবার কখনো কখনো এমনও হয়ে যেতে পারে যে n প্লাস এল এর মান সমান হয়ে যেতে পারে। যদি n প্লাস এল এর মানটা সমান হয়ে যায় তাহলে কি দেখবো, তাহলে দেখবো প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n বা শক্তি স্তর এর মান যার কম সেখানেই আগে ইলেকট্রনটা যাবে, মানে তার শক্তিটা হবে কম। এই গেল মোটামুটি আমাদের শক্তি কম বেশি বোঝার ব্যাপারে। আর ইলেকট্রন বিন্যাস হওয়ার পরে, ইলেকট্রন বিন্যাস করলাম আমরা নীতি অনুসারে করলাম, করার পরে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসে যে এস পি ডি এফ এই অরবিটাল গুলো থাকবে, আমাকে পরবর্তীতে কিন্তু সেই অরবিটাল গুলোর যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর এই মানের সিরিয়াল ক্রম অনুসারে কিন্তু আমাকে সাজিয়ে লিখতে হবে। এটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নীতি অনুসারে করব, যার শক্তি কম তাকে আগে যাবে, যার শক্তি বেশি সেটা পরে যাবে, কিন্তু এটা করার পরে তাকে কি করতে হবে, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর এই যে এর একটা মানের যে সিরিয়াল আছে, ক্রম আছে, সেই ক্রম অনুসারে সেটাকে সাজিয়ে লিখতে হবে। এখন আমরা সেগুলো উদাহরণ সহকারে দেখব। প্রথমে আমরা দেখছি একটা মৌল পটাশিয়াম। আমাকে কিন্তু এই যে ইলেকট্রন বিন্যাস আমি করব আর আমাকে হিসাব করে যেতে হবে। আসলে ইলেকট্রন বিন্যাসে 1 2 2 3 3 এগুলো দিয়ে বোঝাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান, ঠিক আছে, এটা কিন্তু এন এর মান। আর এস পি পি বা আরো আসবে ডি এফ, এগুলো হচ্ছে এল এর মান, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর মাথার উপর যে পাওয়ার করে লেখা হয়েছে এই পাওয়ার গুলো কিন্তু ইলেকট্রন সংখ্যা। আমাকে ইলেকট্রন সংখ্যা গুণে যেতে হবে যেন 19 পার না হয়। যেমন দেখো এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, 6 4 10, 2 12 আর 6 18, এখন বাকি আছে আর একটা, মানে 19তম ইলেকট্রনটি আর একটা বাকি আছে। এখন আসি, আমরা কিন্তু এটা একটু শর্টকাট বুঝে নিই যে 1 নম্বর শক্তি স্তরে এই 1 দিয়ে বোঝাচ্ছে 1 নম্বর শক্তি স্তর। এই 1 নম্বর শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকবে একটা, মানে শুধু 1s হয়, 1p 1d এগুলো হবে না। 2 নম্বরে হবে দুইটা, টুয়াইস s এবং টুয়াইস p, টুয়াইস d হবে না, ঠিক আছে, বা f হবে না। 3 নম্বরে হবে এরকম তিনটা, থ্রাইস s থ্রাইস p থ্রাইস d হবে। এখন আসি এরপরে, যেহেতু 3 নম্বরে তো ধরো এখানে থ্রাইস d। তো এখন এই যে এই জায়গাটাতে একটু নীতি অনুসারে আমাকে দেখতে হবে, এখানে থ্রাইস ডি 3 নম্বরে হয়ে গেল, এরপরে কিন্তু আসবে 4s। এই যে এখানে থ্রাইস ডি এবং 4s এই দুইটাতে কিন্তু একটু শক্তির বিষয় আছে, এগুলোতে সমস্যা নাই, এগুলো শক্তির ক্রম অনুসারে হয়েছে। কিন্তু এই যে থ্রাইস ডি এবং 4s এই দুইটা অরবিটালের মধ্যে একটু শক্তির পার্থক্যের বিষয়টা দেখতে হবে। কেমন? যেমন এখানে আমি যদি থ্রাইস ডি এর কথা চিন্তা করি, তাহলে থ্রাইস ডি এর বেলায় দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত। এই যে প্রধান, আমি কি বলেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন মানে কি, এই যে সামনে যে সংখ্যাগুলো 3 3 3
4, এগুলোই কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর। এই 4 দিয়ে বোঝায় এটা 4 নম্বর শক্তি স্তর, 3 দিয়ে বোঝায় 3 নম্বর, 2 দিয়ে বোঝায় 2 নম্বর, এই দুইটা 2 নম্বর, এই তিনটা 3 নম্বর, এরকম। তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রাইস ডি এর বেলায় এন এর মান হবে এখানে 3, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এল এর মান কি হবে? এগুলো কিন্তু আমরা যদিও এর আগের ক্লাসে আমরা এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনেছিলাম। 0 হয় তাহলে সেটা হয় এস অরবিটাল, 1 হলে হয় পি অরবিটাল, 2 হলে হয় ডি অরবিটাল, 3 হলে হয় এটা এফ। তাহলে এখানে দেখো এটাকে থ্রাইস ডি, ডি মানে কত দেখলাম? ডি মানে আমরা দেখলাম অর্থাৎ 2, অতএব এখানে এন প্লাস এল এই দুটো সমান কি হবে? 3 প্লাস 2 অর্থাৎ 5। এটা গেল থ্রাইস ডি এর বেলায়। এবার আসি যদি আমরা দেখি এটা 4s এর বেলায়, এই যে 4s এর বেলায় এখানে n এর মান 4 আর l এর মান দেখো ওই যে s অর্থাৎ 0, অতএব n প্লাস l এর মান কি হলো? 4 প্লাস 0 সমান সমান 4। তাহলে এখানে কি পেলাম আমরা? দেখো এই যে থ্রাইস ডি এর বেলায়, এই থ্রাইস ডি এর বেলায় n প্লাস l এর মান 5 আর 4s এর বেলায় n প্লাস l এর মান 4, অর্থাৎ আমরা এখানে বলেছি n প্লাস l এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। তাহলে থ্রাইস ডি এবং 4s যদিও এটা 3 নম্বর শক্তি স্তর, এটা 4 নম্বর শক্তি স্তর, কিন্তু নীতি অনুসারে এই যে শক্তির ক্রম অনুসারে আমরা দেখতে পাই 4s অরবিটালের শক্তি কম, তাই ইলেকট্রনটা থ্রাইস ডি অরবিটালে না গিয়ে কোথায় যাবে? থ্রাইস ডি অরবিটালে না গিয়ে এটা যাবে 4s অরবিটালে, অর্থাৎ এখানে লিখতে হবে আমার 4s1। ঠিক আছে, এটা গেল নীতি অনুসারে করলাম। দ্বিতীয় স্টেপে বলেছিলাম ইলেকট্রন বিন্যাসে sp-df অরবিটাল গুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। এখানে কিন্তু সাজানো আছে, এটা 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বরে 2টা, 3 নম্বরে এখানে 2টাতে এসছে, তারপরে 4 নম্বর, মানে সাজানো আছে, অর্থাৎ আমার ইলেকট্রন বিন্যাস কি হলো? এটা ঠিক হয়ে গেছে। এবার দেখবো আমরা স্ক্যান্ডিয়াম 21। দেখো এটার যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে প্রথম শক্তি স্তর, এসে হবে 2টা ইলেকট্রন, তারপরে টয়েস এস টয়েস পি, পিতে 6টা, এসে হয় 2টা, তারপর 3 নম্বর শক্তি স্তর থ্রাইস এস থ্রাইস পি, পিতে হবে 6টা। দেখো আমরা আগেই দেখলাম থ্রাইস এস থ্রাইস পি এর পরে কিন্তু আসবে কে? 4s অরবিটাল, অর্থাৎ এখানে হবে 4s অরবিটাল। 4s এর পরে আবার 2টা চলে আসে, থ্রাইস ডি অথবা 4p। এখন আমাদের এই যে এর পরে আছে, এখানে 3 নম্বরে কিন্তু ডি অরবিটালটা ছাড়া পড়ে গিয়েছিল, কাজে ডি অরবিটালটা আমি লিখলাম এখন থ্রাইস ডি এবং 4p। এখন আমরা দেখব এই থ্রাইস ডি এবং 4p এই দুইটা অরবিটালের মধ্যে কার শক্তি কম কার শক্তি বেশি। আমরা এখানে থ্রাইস ডি এর কিন্তু n প্লাস l এর মানটা দেখেছিলাম, এটা n প্লাস l এর মান 5। এবার আমরা দেখব 4p এর ক্ষেত্রে। দেখো এইখানে যদি আমরা 4p এর বেলায় দেখি, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে কত? p মানে কত? ওই যে দেখো p মানে 1, অতএব এখানে n প্লাস l সমান সমান আসছে 4 প্লাস 1 সমান সমান 5। বিষয়টা কি হলো? দেখো এখানে থ্রাইস ডি এর বেলাতেও n প্লাস l এর মান 5 এসছে, এবং এই 4p এর বেলাতেও n প্লাস l এর মান 5 এসছে। তাহলে দেখো আমাদের এই যে এটাই হয়ে গেল, n প্লাস l এর মান সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করব? তাহলে দেখো এখানে লিখেছি n এর মান যার কম তার শক্তি কম। তাহলে এখানে n এর মান কার কম? থ্রাইস ডি এর বেলায় দেখো n এর মান 3 আর 4p এর বেলায় n এর মান 4। n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, অবশ্যই থ্রাইস ডি এর বেলায় কম আছে। তাহলে এইখানে যে ইলেকট্রন, এটা 4p তে নয়, যাবে কোথায়? থ্রাইস ডি তে, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা আমাকে তখন করতে হবে এটা কি? 4p তে নয়, এটা বরং যাবে এই থ্রাইস ডি, অর্থাৎ থ্রাইস ডি হয়ে যাবে 1। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস নীতি অনুসারে সিস্টেম, অর্থাৎ n প্লাস l এর মান আমাকে দেখতে হবে, যার কম সেখানে আগে যাবে, n প্লাস l এর মান যার বেশি সেখানে পরে যাবে। কিন্তু n প্লাস l এর মান যদি সমান হয়ে যায়, তাহলে দেখবো n এর মান কার কম সেখানে। পরবর্তী স্টেপ, এগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে মানে n এর মান অনুসারে সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো n এর মান অনুসারে এটা 1 নম্বর, এই যে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা আবার 3 নম্বর। তার মানে কি হলো? এখানে 4 নম্বর শক্তি স্তরের শক্তি কম, 4s এর শক্তি কম বলে আগে গেছে ইলেকট্রন, থ্রাইস ডি এর শক্তি বেশি বলে এখানে পরে গেছে। কিন্তু এই নীতি অনুসারে কি করতে হবে? এটাকে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে যদি লিখতে চাই তাহলে কি করতে হবে? থ্রাইস ডিটাকে লিখতে হবে আগে, 4s টাকে লিখতে হবে পরে। অর্থাৎ এটাকে দ্বিতীয় লাইনে আমি যদি সাজিয়ে লিখি, ডান দিকে লিখি করছি, তুমি এটা নিচে এখানে সমান সমান দিয়ে নিচে করবা, আমি ডান দিকে করছি, অর্থাৎ 1s টুয়াইস s টুয়াইস p থ্রাইস s থ্রাইস p। তারপরে এই যে থ্রাইস ডিটা এখন আগে লিখবো, থ্রাইস ডি হয়ে গেল 1
আর 4s হয়ে গেল 2। এইভাবে ইলেকট্রন বিন্যাসটা দ্বিতীয় লাইনে তোমাকে সাজিয়ে লিখতে হবে, তাহলেই বিষয়টা ঠিক হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস, মানে নীতি অনুসারে এই ইলেকট্রন বিন্যাস আমরা এটা করলাম। করার পরে যদি কখনো প্রয়োজন হয় তাদেরকে অরবিটাল কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন দেখানোর প্রয়োজন হয়, অনেক সময় বন্ধন গঠনে এগুলো প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমি কিরকম করে দেখাবো। যেমন ধরো আমি এই যে পটাশিয়ামের কথা বলছি, পটাশিয়ামের বেলায় প্রথমে পটাশিয়ামের বেলায় লিখছি, ধরো কেন্দ্রে এরকম নিউক্লিয়াসটা থাকলো, তারপরে এগুলো শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। দেখো পটাশিয়ামের কিন্তু এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত আছে, অর্থাৎ এখানে শক্তি স্তর আছে 4টা। তো এখন আসি, দেখো এই যে প্রথম শক্তি স্তর মানে 1, এটা দিয়ে প্রথম শক্তি স্তর, 2 দিয়ে বোঝায় এটা দ্বিতীয় শক্তি স্তর, এই যে 3 3 এই দুটো মিলে তৃতীয় শক্তি স্তর, এটা 4 মানে চতুর্থ শক্তি স্তর। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 2টা, অর্থাৎ আমি এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দেখাবো এরকম 2টা। তারপরে দেখো এই যে দ্বিতীয় শক্তি স্তর, এটা এটা দুইটা মিলে দ্বিতীয়, যে 2 লেখা আছে 2 লেখা আছে, দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন 6 আর 2 8টা, অর্থাৎ এখানে ইলেকট্রন দেখাবো আমি 8টা, 1 2 3 4 5 6 7 8। ইলেকট্রন গুলো কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় থাকে। এবার তৃতীয় শক্তি স্তরে আছে 2 আর 6 8টা, তৃতীয় শক্তি স্তরেও আছে তোমার মনে করো 8টা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। আরেকটা শক্তি স্তর আছে 4 নম্বর শক্তি স্তর আছে, তাহলে সেই 4 নম্বর শক্তি স্তরে আমার এরকম করে দেখাবো, 4 নম্বর শক্তি স্তরে সেখানে ইলেকট্রন আছে মাত্র কয়টা? একটা, অর্থাৎ সেখানে এই 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন দেবো একটা। এরকম করে যদি দেখানোর প্রয়োজন হয় তাহলে তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা মেন এইটা করে নিতে পারলে এটা দেখানো খুব সহজ হবে। একই রকম আমি যদি যে স্ক্যান্ডিয়ামের এটা দেখাতে চাই, ধরো এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের নিউক্লিয়াস, 1 2 3 4টা শক্তি স্তর দিলাম। এই যে দেখো স্ক্যান্ডিয়ামের বেলায় সাজিয়ে লেখার জন্য এই যে 1 নম্বরে এটা, 2 নম্বর এই যে 2 2 মানে এই দুইটা মিলে 2 নম্বর, 3 নম্বর দেখো এটাও 3 এটাও 3 এটাও 3, আর 4 নম্বরে একটা। সাজিয়ে লিখলে জিনিসটা কেন ভালো হবে, দেখো সাজিয়ে না লিখলে এখানে এখানে দেখো এই যে এটা 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর 3 নম্বর, এটা এবং এটা মানে একটু পরে হয়ে গেছে, এটা 4 নম্বর। ওই জন্য সাজিয়ে লিখলে সিরিয়ালে চলে আসবে, 1 নম্বরে 2 নম্বর 3 নম্বর শক্তি স্তর 4 নম্বর। 1 নম্বরে আছে মাত্র 2টা, তার মানে 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন দিলাম 2টা। 2 নম্বরে আছে যে 2 আর 6 8টা, 1 2 3 4 5 6 7 8। এবার 3 নম্বর শক্তি স্তরে দেখো এটার বেলায় ছিল কিন্তু 3 নম্বরে যে 2 আর 6 8টা, এখন কিন্তু 3 নম্বর শক্তি স্তরে হয়ে গেছে 6 আর 2 8 আর 1 9টা, এখন কিন্তু ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 9টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এরকম 9টা ইলেকট্রন দিতে হবে। এখন 3 নম্বরে 9টা, যে 3 3 3 মিলে 9টা। আর 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা, 4 নম্বরে আছে। এই হচ্ছে যদি অরবিটাল চিত্রতে দেখাতে হয় মেন কিন্তু এটা, আমি এই ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারলে অরবিটাল চিত্র দেখানো খুব সহজ। আউফবাউ নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, তবে n+l এর মান দেখে দেখে তুমি যদি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে সেখানে তো অনেক সময় লেগে যাবে, অর্থাৎ এটা করতে করতে তোমার পরীক্ষা দিতে গেলে আর যেখানে যাও অনেক টাইম কিল হয়ে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য দেখো আমি একটা সিস্টেম দেখিয়ে দিই, এইভাবে তুমি খেয়াল রাখো যদি, তাহলে আউফবাউ নীতি অনুসারে n+l এর মান বের করে করে তোমাকে করতে হবে না, খেয়াল রাখলেই কিন্তু ওটা অটো চলে আসবে। এর জন্য আমরা কি করতে পারি, দেখো একটু মনোযোগ সহকারে সবাই দেখো। প্রথমে দেখো আমরা লিখবো একটা শক্তি স্তরের বেলায় প্রথমে কি চলে আসে 1s, 1 নম্বর শক্তি স্তরের একটা হয় তাই লিখলাম 1s। এরপরে লিখবো আমরা দ্বিতীয় শক্তি স্তরে শুরু করব, সেটা কি 2s, এটা গেল ss। এরপরে লিখবো p, p আসে সবসময় দ্বিতীয় শক্তি স্তর থেকে, অর্থাৎ তাহলে এখানে হবে 2p আর 3s, আবার আরেকবার ps, অর্থাৎ এবার শুরু হবে তাহলে 3p, তার নিচে লিখবো 4s। দেখো সিস্টেমটা কেমন, ss গেল, এবার ps ps, এরপরে চলে আসবো dps dps, মানে একই রকম একটা একটা করে বাড়বে আর ডবল ডবল হবে। যেমন এখানে ছিল ss, এবার একটা বেড়ে গেছে, এবার p চলে আসলো, ps ps, এরপরে আরেকটা চলে আসবে d, ওটা দিয়ে আবার তিনটা হবে dps dps, অর্থাৎ ডিটা শুরু হবে এখানে 3 দিয়ে, ডি তারপরে পি তারপরে হবে এস, ডিপিএস। তবে এটা 3 নম্বরের, এটা হবে 4 নম্বরের, এটা হবে 5 নম্বরের। আরেকবার ডিপিএস, তো এখানে তো ডি হয়ে গেছে তাহলে মানে 4 হবে, অর্থাৎ এখানে হবে ডি, আরেকবারে পি, আরেকটা হবে এস। তবে সেটা কত ডি, এটা 4 নম্বরের, এটা 5 নম্বরের, এটা 6 নম্বরের। তাহলে দেখো এস এস হলো পিএস পিএস,
ডিপিএস ডিপিএস, এবার আরেকটা চলে আসবে এফ, অর্থাৎ এফডিপিএস এফডিপিএস। এফ শুরু হয় 4 নম্বর থেকে, তাহলে এটা শুরু হবে, এখানে হবে এফ ডিপিএস। আরেকবার লিখবো এফডিপিএস, তবে এটা পরেরটা, এখানে শুরু করব এফ ডিপিএস। তবে এটা দেখো 4 নম্বরের, এটা 4, এটা 5 নম্বরের 5, এটা 6 নম্বরের 6, ঠিক আছে, এটা 7, এটা হচ্ছে, তবে এটাও হবে 5, এটা 6, এটাও হবে 6, এটা হবে 7। এই হলো মোটামুটি আমাদের লিখার ধরন। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের বেলায় প্রথম দেখো এইটা, ঠিক আছে, তারপরে আসছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরকম ভাবে চলে আসবে সিরিয়ালে। এটা উপর থেকে নিচে, এটাও উপর থেকে নিচে, এটাও উপর থেকে নিচে। এটাই কিন্তু তোমার n প্লাস l এর মানের যে শক্তির ক্রম, সেই ক্রম অনুসারে কিন্তু হয়ে গেছে। এখন দেখো এখানে যে সিরিয়াল অনুসারে আমরা এই যে অরবিটাল গুলো চলে এসছে, ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু সেই সিরিয়াল অনুসারে হবে। যেমন প্রথমে এখানে 1s, তারপর আছে কত 2s, তারপরে 2p, তারপর আছে কত 3s, তারপরে দেখো এই যে থ্রাইস পি শুরু হলো, তারপরে এখানে কত আছে 4s, তারপরে কত থ্রাইস ডি, ঠিক আছে, থ্রাইস ডি, তারপরে কত আছে 4p, তারপরে আছে 5s, তারপরে দেখো 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p। তো এই হচ্ছে মোটামুটি সিরিয়াল। তোমরা যদি এই জিনিসটা খেয়াল রাখতে পারো, তাহলে কিন্তু অনেক বড় বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইলেকট্রন বিন্যাস দিলেও শর্টকাট সহজে তুমি কিন্তু এটা করে ফেলতে হবে। এবার আমরা নীতির কিছু ব্যতিক্রম দেখব। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, এখানেও কিছু ব্যতিক্রম আছে। বা নীতি অনুসারে যেটা শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে, এই নীতিটারও কিছু ব্যতিক্রম ঘটে। সেরকম একটু দেখো, এখানে আমি ব্যতিক্রমের মধ্যে একটা কথা লিখেছি, যে কোনো অরবিটাল পরিপূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অধিক সুস্থিতি লাভ করে। যেমন আমরা বিভিন্ন অরবিটাল সম্পর্কে জানি, পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা 6টা, এটা পরিপূর্ণ অবস্থা। আর অর্ধপূর্ণ হবে কয়টা, এরকম 3টা হলে। ঠিক একইভাবে ডিতে সর্বোচ্চ হয় 10টা, অর্ধপূর্ণ হবে কত ডি 5 হলে। এরকম এফ অরবিটালে সর্বোচ্চ হয় কয়টা 14টা, অর্ধপূর্ণ হবে কয়টা এফ 7টা হলে। এই যে পরিপূর্ণ, ঠিক আছে, এটা 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 পরিপূর্ণ আর বাকিগুলো অর্ধপূর্ণ, এই অবস্থায় সেটা অধিক সুস্থিতি লাভ করে। তাই কখনো যদি ইলেকট্রন বিন্যাসে, বিশেষ করে ডি এর বেলায়, ডি অরবিটালে যদি কখনো 9 অথবা 4 হয়, 9 মানে কি দেখো, এই যে ডি এ 10টা হলে পরিপূর্ণ, তার থেকে একটা কম, বা 5টা হলে অর্ধপূর্ণ, তার থেকে একটা কম, তখন সেটা যে ইলেকট্রন হয় যে এস অরবিটাল, এই অরবিটাল থেকে একটি ইলেকট্রন নেয়। একটি ইলেকট্রন নিয়ে এই ডি অরবিটালে 10টা অথবা 5টা করে অধিক সুস্থিতি লাভ করে। এই জন্য ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসে কখনো 9-4 হলে তার আগে থাকে এস অরবিটাল, সেই এস থেকে একটা ইলেকট্রন নিয়ে কিন্তু 10 অথবা 5টা করে পরিপূর্ণ অর্ধপূর্ণ হয়ে অধিক সুস্থিতি লাভ করে। তো আমরা সেরকম ইলেকট্রন বিন্যাস দেখবো। যেমন দেখো ক্রোমিয়াম, এটা কিন্তু আহ্বাও নীতি অনুসারে এই ইলেকট্রন বিন্যাস, ফোরেসের শক্তি কম, তারপরে এটাতে হবে। কিন্তু এই যে একটা কথা বললাম এখানে, এই যে দেখো ডি অরবিটালে কয়টা আছে, ডি অরবিটালে 4টা আছে, মানে অর্ধপূর্ণ 5টা হয়, তার থেকে একটা কম। তখন সে করবে কি, এই 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিবে, নিয়ে তোমার মনে করো এটা অর্ধপূর্ণ হবে। তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, এই যে থ্রাইস ডি। এখন আমি ইচ্ছা করলে এটাকে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার সিরিয়াল অনুসারে, মানে এটা 3 নম্বর শক্তি স্তর সাজিয়ে লিখলে, মানে এই পয়েন্ট অনুসারে এন এর মান অনুসারে সাজিয়ে লিখলে থ্রাইস ডিটাকে লিখতে হবে আগে আর 4s টাকে লিখতে হবে পরে। এটা দ্বিতীয় স্টেপ সাজিয়ে লিখার ক্ষেত্রে। তো এবার এইখানে দেখো, এই যে ডি অরবিটালে এখানে আছে 4টা, এই 4টা মানে অর্ধপূর্ণ থেকে একটা কম, তাই এই এস অরবিটাল মানে এর কাছ থেকে সে একটা ইলেকট্রন নিয়ে নেবে। আচ্ছা, এখানে এস অরবিটাল থেকে একটা নিয়ে নেওয়ার ফলে এখানে যেমন 2 আছে, ঠিক আছে, তো এইখান থেকে একটা নেওয়া মানে এর হয়ে গেল একটা, আর এই 4-এর জায়গায় হয়ে যাবে এখন 5। এটা কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাস। তাহলে এই জায়গায় আমার হয়ে যাবে এটা অর্ধপূর্ণ 5, আর এখানে হয়ে যাবে 1। এটা কিন্তু এই নীতি অনুসারে, এটা কিন্তু তোমার আহ্বাও নীতি যেটা, সেই নীতি অনুসারে কিন্তু আগে ফোরেসের শক্তি কম সেটা আগে পূর্ণ হওয়ার কথা, তারপরে থ্রাইস ডিতে যাওয়ার কথা। কিন্তু এই যে থ্রাইস ডি 5 হলে অর্ধপূর্ণ হয়, সেটা অধিক সুস্থিতি লাভ করবে, যার জন্য এই এস অরবিটাল থেকে একটা দিয়ে এটা হয়ে গেল অর্ধপূর্ণ 5, ঠিক আছে, অধিক সুস্থিত, যার জন্য ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়ামের কিন্তু এরকম দেখাতে হবে। এই যে আমি এখানে বলেছি যে ডি এ কখনো 4 অথবা 9 হলে একটা এস থেকে একটা নিয়ে 10 অথবা 5 হবে। আরেকটা আমরা দেখি কপার, থ্রাইস ডি এখানে হবে কিন্তু 9, 29, দেখো 9, এই যে 2 আর 2 4, 6 4 10 2 12 6 18 20
আর 9 এরকম গুনে গুনে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেন এই 29 ছাড়িয়ে না যায়, এটার বেলায় 24 ছাড়িয়ে না যায়। এবার আসি এই যে ডি অরবিটালে কয়টা হয়েছে, 9টা। তার মানে কি আর একটা হলেই সে পরিপূর্ণ লাভ করবে, একটা হলে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এই যে থ্রাইস ডিটাকে সাজিয়ে লেখার জন্য আগে চলে আসবে, 4sটা পরে চলে যাবে। ঠিক আছে, সাজিয়ে লিখতে হবে এই শক্তি স্তরের সিরিয়াল অনুসারে। এবার এই ডিতে 9টা আছে, 9টা মানে কি এই 4s এর কাছ থেকে একটা নিয়ে দিয়ে হয়ে যাবে 10টা, আর এখানকার একটা কমে গিয়ে এখানে হয়ে যাবে 1। অর্থাৎ এটা হলেই কিন্তু সে বরং অধিক সুস্থিতি লাগবে একটা পরিপূর্ণ অবস্থা হয়ে। এই জন্য 4s অরবিটাল থেকে একটা নিয়ে 9 জায়গায় হয়ে গেল 10। তার মানে এখানে হয়ে যাবে আমার 10 আর এসে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে। এই কথাটা একটু খেয়াল রাখবা, যদি এরকম দিয়ে কখনো 9 অথবা 4 হয়, মানে জাস্ট এক কম পরিপূর্ণ বা অর্ধপূর্ণ হওয়া থেকে, তাহলে একটা ইলেকট্রন নিয়ে পরিপূর্ণ অর্ধপূর্ণ হয়ে অধিক সুস্থিতি লাভ করবে। এবার আমরা আরেকটা একটু ব্যতিক্রম নিয়ে কথা বলবো, সেই ল্যান্থানামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, যেমন আমি এখানে ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস করেছি 57 ইলেকট্রন বিন্যাস করলে এটা হবে। এবার আসি, দেখো এখানে ইলেকট্রন কিন্তু 2 2 4 6 6 10 2 12 6 18 20 30 36 38 48 50 56, অর্থাৎ 56 হয়ে গেছে। আর একটা ইলেকট্রন বাকি আছে 57, আর একটা, সেই একটা ইলেকট্রন কোথায় যাবে, 4f না 5d তে। এখন আসি, দেখো 4f এবং 5d এটার বেলায় যদি আমরা শক্তি বের করতে চাই, তাহলে দেখো আমি এখানে করছি যে 4f এর বেলায় এখানে n সমান সমান কত, এক কথা আমরা n প্লাস l এর মান বের করবো, n প্লাস l, n এর মান কিন্তু এখানে 4 আর l এর মান কত, f মানে কত, spdf মানে 0 1 2 3, অর্থাৎ এখানে f এর মান কিন্তু 3, অর্থাৎ 4 আর 3 7। এবার যদি আমরা 5d এর বেলায় যাই, তাহলে এখানে n প্লাস l এর মান হবে কত, 5 প্লাস d মানে কত 2, অর্থাৎ 7। দেখো এইখানে যে বিষয়টা হয়ে গেছে যে 4f এবং 5d, আমরা এখানে লিখেছি 4f 5d, 5d অর্থাৎ d এ প্রধান কোয়ান্টাম সংখ্যা যা হবে বা f এ যা হবে, f এর বেলায় দেখো এখানে আছে 4 আর d এর বেলায় 5, মানে কি n প্লাস এখানে 1, n প্লাস এখানে 1। তাহলে দেখো n প্লাস 1 মানে কি f এর বেলায় n এর মান যা হবে d এর বেলায় তার থেকে এক বেশি, এখানে তাই হচ্ছে না। এখানে দেখো f এর বেলায় 4 আর d এর বেলায় হচ্ছে 5, মানে ওইভাবে এখানে সিরিয়ালে আসবে। তাই আমি এখানে লিখেছি n প্লাস 1 আর এটা n, মানে এখানে যা হবে এখানে তার থেকে একটা বেশি হবে, সেটাই হচ্ছে 4f 5d। এই দুইটার দেখো শক্তির ক্রম কিন্তু সেম, 7 কাজেই এখন এখানে কোথায় যাবে, নিয়ম অনুসারে আমরা বলেছিলাম এই যে এখানে n প্লাস l এর মান সমান হলে n এর মান যার কম তার শক্তি কম, সেই হিসাবে কিন্তু ইলেকট্রনটা কোথায় যাবে, n এর মান কার কম, f, 4f। নিয়ম অনুসারে ইলেকট্রনটা কিন্তু এই 4f1 এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রমটা হয়। সেই ব্যতিক্রমটা এই যে এদের শক্তির পার্থক্য অনেক ন্যূনতম হওয়ার জন্য এই ইলেকট্রনটা 4f অরবিটালে না গিয়ে এটা কিন্তু কোথায় যাবে, এটা যায় কিন্তু 5d অরবিটালে, 5d। অর্থাৎ এই ক্ষেত্রে এখানে 4f না হয়ে, ঠিক আছে, এখানে 4f না হয়ে হবে 5d1। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কি হলো, এখানে ইলেকট্রন বিন্যাসের কিন্তু আরেকটা বিষয় যে এটা ল্যান্থানামের মতো কিন্তু আরো কয়েকটা আছে। ল্যান্থামের মতো তোমার মনে করে যে অ্যাক্টিনিয়াম, তারপরে থোরিয়াম, এদের বেলাতেও কিন্তু এই ব্যতিক্রমটা হয়ে থাকে, কাজে এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আসি এই ইলেকট্রন বিন্যাসটা, এই যে এটা তো গেল এই পয়েন্ট অনুসারে গেল, কিন্তু যদিও এই পয়েন্ট মানলো না যে এন এর মান যার কম সেখানে যাবে, এখানে কিন্তু সেটাও হলো না, এন এর মান কম ছিল 4f, কিন্তু সেখানে না হয়ে যাবে 5d, এন এর মান তো এটাতেই বেশি, তারপরে ওখানে যাবে। তারপরে স্টেপে আসি, এই যে spdf, এগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n বা শক্তি স্তরের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। এই সাজিয়ে লিখতে গেলে কি করে লিখবো আমরা, দেখো এটা কিন্তু এই যে 1 নম্বর শক্তি স্তর, এইটা আর 2 নম্বর শক্তি স্তর, কাজে আমরা এভাবে লিখবো এখন যে 1s twice s twice p6, 3 নাম্বার দিয়ে এই যে দেখো 1 2 3টা আছে, সেটাকে thrice s thrice p, তারপরে এই যে thrice টা চলে আসবে thrice d 10। এবার আবার 4 নম্বর শক্তি স্তর, 4 নম্বরে দেখো 4s আছে 4p আছে 4d আছে, ঠিক আছে, অর্থাৎ 4s2, তারপরে 4p6, তারপরে 4d10। 4 এর পরে চলে যেতে হবে কোথায়, 5 এ, 5 দেওয়া আছে কি কি, তবে এখানে দেখো যেহেতু এই যে 4s এ আসলো না ইলেকট্রনটা, তাহলে এখানে আমাকে 4f লিখতে হতো, 4f এ না এসে সেটা 5d তে যায়, ওই জন্য 4f টাকে আমরা এখন এখানে লিখবো না। চলে যাব 5 নম্বরে, অর্থাৎ এখানে 5s2, তারপরে 5p6, এরপরে চলে আসবে 5d1। তারপরেও কিন্তু আরেকটা আছে, সেটা 6 নম্বর শক্তি স্তর, অর্থাৎ এখানে 6s হয়ে যাবে 2।
এই হচ্ছে সাজিয়ে লেখা। তাহলে দেখো এখন এই যে 1 নম্বর শক্তি স্তর, এটা 1 নম্বর, এই যে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা গেল 4 নম্বর, এটা গেল 5 নম্বর, এটা 6 নম্বর। আমরা অরবিটাল চিত্র করে দেখালে এরকম গোল করে করে যে শক্তি স্তরে যতটা ইলেকট্রন আছে আমরা দেখিয়ে দিতে পারি। এই মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস। এরকম ব্যতিক্রমী কিন্তু অ্যাক্টিনিয়াম এবং থোরিয়ামও আছে একই রকম। তো যাই হোক, আমরা তোমাদের চেষ্টা করলাম মোটামুটি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম সহ খুঁটিনাটি সবগুলো বিষয় দেখানোর জন্য। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। খোদা হাফেজ।